মাহবুবস ম্যাথ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। প্রাইমারি লেভেল হতে একেবারে চাকরি পরীক্ষা পর্যন্ত পাটিগণিতের যেই প্রশ্নগুলো সর্বাধিকবার এসে থাকে, এর মধ্যে আজকের ক্লাসটি আমরা এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজিয়েছি। তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটা দেখি যে 20% লাভে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত। তার মানে 20% লাভে একটা বস্তু বা একটা দ্রব্য বিক্রয় করলে সেটা 480 টাকা হবে, তাহলে ক্রয় মূল্যটা কত ছিল। তাহলে আমরা এই ধরনের প্রশ্নগুলো এখানে 20% লাভ বা 20% ক্ষতি যে কোনো কিছু থাকতে পারে। তাহলে লাভের বেলা আমরা কি করব, 20% লাভ, তাহলে আমরা এইভাবে লিখবো যে 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, তার মানে 100 এর সাথে 20 যুক্ত হবে, তাহলে টোটাল কত আসলো 120 টাকা। তাহলে এখানে 100টা কোথায় থেকে আসলো, এই পার্সেন্ট থেকে। পার্সেন্ট মানে আমরা জানি কি শতকরা বা 100, তার মানে 20% মানে 100 এর সাথে আরো 20 যুক্ত হবে, যেহেতু লাভে বলেছে, লাভ মানে কি যোগ করা, আর যদি এখানে ক্ষতি বলে তাহলে 100 থেকে ওই 20টা বিয়োগ করতে হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য মানে 100 এর সাথে আরো 20 যোগ করা, তার মানে 120 টাকা বিক্রয় মূল্য। এবার যেহেতু বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত, এখানে একটা ছোট্ট একটা বেসিক তোমাকে অবশ্যই জানতে হবে যে ক্রয় মূল্য আমরা বের করব কি, ক্রয় মূল্য, এখানে একটা বিক্রয় মূল্য আর একটা ক্রয় মূল্য, তাহলে আমরা কাকে আগে লিখবো বা কাকে পরে লিখবো এখানে আমরা কিন্তু একটা কনফিউশন হয়ে যায়। আমরা বের করব কি ক্রয় মূল্য, তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্য বের করব, লক্ষ্য করে দেখো, এবং বিক্রয় মূল্যের মান আমরা 120 টাকা পেয়েছি, তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 টাকা হলে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100 টাকা। তার মানে পাটিগণিতের এই অঙ্কগুলোতে আমরা যেমন বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা পেয়েছি, আমরা যেটা বের করব, যেটাকে আমরা বের করব, যে ক্রয় মূল্য বের করব, ওই ক্রয় মূল্য আমরা লিখবো 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয়ই 100 ভাগ ওই 120 তার নিচে চলে আসবে, কারণ 120 এর পরিবর্তে এখানে কত টাকা লিখেছি 1, এই জন্য 120টা চলে আসবে তার নিচে। এবার আমরা বের করব বিক্রয় মূল্য কত টাকা ছিল, 480 টাকা বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 এর সাথে ওই 480 গিয়ে গুণ হয়ে যাবে, আর নিচে কত 120 টাকা। এবার লক্ষ্য করো, আমরা কাটাকাটি গুলা খুব সহজ করে আমরা করার চেষ্টা করি, যেমন উপরে নিচে একটা করে শূন্য কেটে দিলাম। এবার 12 দিয়ে দেখবো 48কে ভাগ করা যায় কিনা। আমরা জানি 12 দুগুণা 24, 3 12 36, 4 12 48, তাহলে 4 12 48। তাহলে নিচে আর কোনো কিছু থাকবে না, উপরে থাকতেছে 4 আর তার সাথে গুণ 100, তার মানে 4 100 400। এই 400ই হচ্ছে আমাদের প্রদত্ত ফলাফল। এই অঙ্ক থেকে তুমি জাস্ট একটা বেসিক তুমি এখানে মনে রাখবে যে যেটাকে তুমি নির্ণয় করবে বা যেটা বের করবে তাকে তুমি লিখবে 100-র সাথে, এবং শেষে যেমন বিক্রয় মূল্য আমরা পেয়েছি 120 টাকা, এটা দিয়ে স্টার্ট করবা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য আমরা জানি না, ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে বাকি প্যাটার্নটা এভাবে সাজিয়ে দিবা। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবে। ধন্যবাদ।